প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার রাজধানীর বনানী শেরাটন ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ দাবি জানান। বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের আমির বলেন, জীবন বাজি রেখে যারা দেশ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির কাঁধে রয়ে গেছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘদিন পরে হলেও আমাদের হারানো অধিকারটা আমাদেরকে ফেরত দিয়েছেন। এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা রাজনৈতিক বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি সমবেত হিসাবে। মিডিয়াও অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে থেকেছেন। ডিপ্লোম্যাটিক কোরের রেসপেক্টেবল মেম্বার্স, they also assisted us and encouraged us. দলের নিবন্ধন বাতিলের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল তাদের নিয়ে তেমন কোনো চিন্তা আমরা করিনি, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা চিন্তা করব। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, আমরা এখনই আশা নিরাশার কথা বলতে চাচ্ছি না, আমরা তাদের পারফরমেন্স আরো দেখতে চাই। কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না, সব রাস্তা রুদ্ধ বন্ধ। এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল। আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল, আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করালো। এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং ডামির নির্বাচন। এ সময় দলের সিনিয়র নেতাদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।